হ্যালো গাইস, আজ সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম আর এখন আমি ব্রাশ করছি। ব্রাশ সেরে তারপরে আমি দোকানে বেরিয়ে পড়লাম। সরস্বতী পূজা এসে গিয়েছে আর আমি কাগজের সরস্বতী ঠাকুর তৈরি করব বলে দোকান থেকে টেপ আর আর্ট পেপার কিনে নেব। আর এখন আমি দোকানে এসে গিয়েছি। তারপরে দোকান থেকে একটা আর্ট পেপার আর টেপ কিনে বেরিয়ে পড়লাম। বাড়ি এসে দেখি আমাদের পাখি খেতে এসেছে, তো আমি এখন ওকে ছাদে খাওয়াচ্ছি। আর ও এখন কুমড়ো সিদ্ধ খাচ্ছে। আমাদের পাখি কুমড়ো সিদ্ধ খেতে ভালোবাসে। পাখিকে খাইয়ে মুড়ি, আলু সিদ্ধ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি নিয়ে আমি সকালের ব্রেকফাস্ট সেরে ফেললাম। সকালের খাবার খেয়ে আমি ছাদে চলে আসলাম আর এখন আমি ছাদে সরস্বতী ঠাকুর আঁকছি। আর এই সরস্বতী ঠাকুরটি আমি রং করে কেটে কাগজে সরস্বতী ঠাকুর তৈরি করব। আমার সরস্বতী ঠাকুর আঁকা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হাঁসটা আঁকলে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো সরস্বতী ঠাকুর আঁকা পুরো কমপ্লিট করে এবার রং করতে বসলাম। প্রথমে হালকা গোলাপি কালার নিয়ে সরস্বতী ঠাকুরের গায়ে রং করছি। সরস্বতী ঠাকুরের গায়ে রং কমপ্লিট করলাম আর এখন সরস্বতী ঠাকুরের শাড়ি রং করছি। শাড়িতে হালকা আকাশি কালার দিয়ে প্রথমে রং শুরু করলাম। তারপরে ভালোভাবে জল দিয়ে রঙগুলিকে মিশিয়ে দেব। আর শাড়ির পাড়ের কালার হলুদ দেব। সরস্বতী ঠাকুরের শাড়ির রং কমপ্লিট করে এখন সরস্বতী ঠাকুরের বীণাতে রং করছি। আর বীণাতে হালকা লালচে খয়েরি দিয়ে রং শুরু করলাম। আর পুরো রং কমপ্লিট করার পরে ঠাকুরটি ঠিক এই রকম দেখাচ্ছিল। আর আমি এর ওপর রং দিয়ে আরও কিছু নকশা করেছি। তো আমি সরস্বতী ঠাকুরের রং কমপ্লিট করলাম আর এখন আমি ঠাকুরটিকে কাঁচি দিয়ে কেটে নেব। প্রথমে কাঁচি দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি, তারপরে পুরোটা ডিটেলসে কাটবো। তো ঠাকুরের সাইডগুলো কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ঠাকুরটি তৈরিতে আমি ক্লেও ব্যবহার করব। সরস্বতী ঠাকুরটি কাটা কমপ্লিট করে এখন আমি প্যাকেট থেকে ক্লে বের করছি। এতগুলি কালারের ক্লে বের করেছি, কিন্তু আমি এর মধ্যে থেকে 3 থেকে 4টি কালারের ক্লে ইউজ করব। তো প্রথমে আমি এর মধ্যে থেকে বেগুনি কালারের ক্লে ইউজ করছি। তো ক্লেটিকে আমি আয়তক্ষেত্রাকার শেপ দিলাম। তারপরে আমি এর মধ্যে থেকে হলুদ কালারের ক্লে নিয়ে নিলাম। আর আমি হলুদ কালার ক্লেটিকে রাউন্ড শেপ দেব। তো হলুদ ক্লেটিকে আমি রাউন্ড শেপ দিয়ে এর ওপর বসিয়ে দিলাম। তারপরে আমি গোলাপি কালারের ক্লে নিয়ে নিলাম আর গোলাপি কালারের ক্লে ছোট ছোট গোল করছি। আর আমি এই ছোট গোলাপি কালার ক্লের বলগুলিকে পদ্মফুলের পাপড়ির আকার দিচ্ছি। এইভাবেই আমি একটা পাপড়ি তৈরি করে এর গায়ে আটকে দিলাম। তো পদ্মফুল তৈরি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এখন এর ওপরে বাদামি কালার ক্লে ছোট ছোট বল করে আটকে দিচ্ছি। আর ঝাঁটাকাঠি দিয়ে এর ওপর ছোট ছোট ছিদ্র করে দেবো, যাতে এটি রিয়েলিস্টিক লাগে। তো পদ্মফুল তৈরি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই পদ্মফুলের ওপরেই আমি সরস্বতী ঠাকুরকে দাঁড় করাবো। পদ্মফুল তৈরি কমপ্লিট করে আমি কেটে রাখা সরস্বতী ঠাকুরটি নিয়ে নিলাম। আর এখন আমি ঠাকুরটির ওপর ঝাঁটাকাঠি আটকে টেপ মারবো। তো প্রথমে একটা বড় ঝাঁটাকাঠি নিয়ে তার উপরে টেপ মেরে দিলাম। আর এখন টেপটাকে ভালোভাবে আটকে দিচ্ছি। আর এটিকে আরও মজবুত করার জন্য সাইডেও টেপ মেরে দেবো। আর এখন সরস্বতী ঠাকুরের ওপরে টেপ দিয়ে ঝাঁটাকাঠি আটকানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ধীরে ধীরে ঝাঁটাকাঠিটি পদ্মফুলের ওপর গেঁথে দেবো। ঝাঁটাকাঠি গাঁথার আগে সরস্বতী ঠাকুরের পা দুটিকে ঠিক করে নিলাম। তো তারপরে ঝাঁটাকাঠিটি পদ্মফুলের ওপরে গেঁথে দিলাম। পদ্মফুলের ওপর ঝাঁটাকাঠিটি গাঁথার পরে ঠাকুরটিকে ঠিক এইরকম দেখাচ্ছিল। তো এখন আমি সরস্বতী ঠাকুরটিকে আরও সুন্দর দেখানোর জন্য পেছনে ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো পিছনের ব্যাকগ্রাউন্ড তৈরির জন্য আমি একটি আর্ট পেপারকে লম্বা করে কেটে নিলাম এবং কোনাগুলিকে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তারপরে আর্ট পেপারটির উপরে হলুদ কালার করে দিলাম। আর এখন আমি আর্ট পেপারটির উপরে টেপ দিয়ে ঝাঁটাকাঠি আটকাচ্ছি, ঠিক যেইভাবে সরস্বতী ঠাকুরের উপরে আটকেছিলাম সেই রকম। তো এখন আমার ব্যাকগ্রাউন্ডের ওপর ঝাঁটাকাঠি আটকানো হয়ে গিয়েছে। আর এখন আমি ঝাঁটাকাঠিটিকে পদ্মফুলের ওপরে গেঁথে দেবো। তো ধীরে ধীরে ঝাঁটাকাঠিটিকে পদ্মফুলের ওপরে গেঁথে দিলাম। তো গাইস, সরস্বতী ঠাকুর তৈরি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো গাইস, কাগজের সরস্বতী ঠাকুর তৈরি কমপ্লিট হয়ে গিয়েছে।
তো গাইস, তোমরা এরকম সুন্দর ব্লগ ভিডিও দেখার জন্য ভিডিও লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো। শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।